নমস্কার বন্ধুরা, আজ কিন্তু আমি রয়েছি উত্তরবঙ্গের সেই ঐতিহ্যবাহী কোচবিহার রাসমেলায় এবং আমি বর্তমানে দাঁড়িয়ে আছি মদনমোহন মন্দিরের একদম সামনেই। তো আজ কিন্তু এই ভিডিওটিতে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো পুরো রাসমেলা এবং যাবতীয় যা যা তথ্য আছে সেটাও দেওয়ার চেষ্টা করব। সো ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক। তো এটি হচ্ছে মদনমোহন মন্দিরের মেইন গেট, বাট রাসমেলার সময় এই মদনমোহন মন্দিরের মেইন গেটটি বন্ধ থাকে। ওদিকে সাইড দিয়ে যাওয়ার রাস্তা আছে, ওদিক দিয়ে গেট করা আছে, সেদিক দিয়েই মদনমোহন মন্দিরে এন্ট্রি করতে হবে। তো আর মদনমোহন মন্দিরের সামনের যদি এরিয়া দেখতে চাও, দিনের বেলাতেই কিন্তু প্রচুর পরিমাণে লোক এখানে ভিড় করেছে, দেখতে পাচ্ছ প্রচুর ভিড়, দিনের বেলাতেই এতটা ভিড়। তো চলুন আমরা সবার আগে শুরু করব রাসমেলা ঘোরা মদনমোহন বাড়ি দিয়ে। তো আমরা এখন এখান থেকে ডাইরেক্ট চলে যাবো মদনমোহন বাড়ি, তারপরে শুরু হবে আমাদের পুরো মেলা ঘোরা। তো মেলার সময় কিন্তু মন্দিরের এন্ট্রি পথ থাকে এটাই, এখানে মহিলা এবং পুরুষদের আলাদা আলাদা করে দু সাইড বানানো হয়েছে। তো আমরা এখন চলে যাব একদম মদনমোহন মন্দিরের ভেতরে, এবং এখানে কিন্তু চেকিং থাকে, তাই প্লিজ বাজে কিছু ক্যারি করবে না। সো আমরা প্রবেশ করছি ভেতরে। তো মদনমোহন বাড়িতে প্রবেশের সাথে সাথেই কিন্তু আমাদের চোখ যাবে কোচবিহার রাসমেলা সেই ঐতিহ্যবাহী রাসচক্রের দিকে, এবং আমার পেছনেই রয়েছে কিন্তু সেই রাসচক্রটি। এই রাসচক্রের কিন্তু অনেক ঐতিহাসিক তাৎপর্য এবং গুরুত্ব রয়েছে, এবং আপনি জানলে অবাক হবেন, হিন্দুদের এই রাসচক্রটি বানায় কিন্তু একটি মুসলমান পরিবার। আমাদের এই রাসচক্র নিয়ে ডিটেলসে একটি ভিডিও বানানো হয়েছে, সেটার লিঙ্ক আমি কমেন্টে দিয়ে দেবো। এবং রাসচক্রের ঠিক এপাশেই যদি আমরা দেখতে পারি, এখানে কিন্তু রয়েছে পুতনা রাক্ষসনী, যাকে মেরেছিল শ্রীকৃষ্ণ। এবং এই পুতনা রাক্ষসনীকে দেখে ছোটোবেলা কিন্তু আমি প্রচুর ভয় পেতাম, মানে আমি বলে বোঝাতে পারবো না। যখন আমি মেলায় আসতাম আমি এই জায়গাটা অ্যাভয়েড করতাম। তো এখান থেকে আমরা এখন চলে যাব মেলার ওই প্রান্তে, যেখানে রয়েছে আর্ট গ্যালারি। তো চলুন যাওয়া যাক। তো এখন কিন্তু আমরা চলে যাচ্ছি রাসমেলার আর্ট গ্যালারির দিকে। এখানে কিন্তু রয়েছে অনেকের আর্ট। আর্ট গ্যালারি থেকে বেরিয়ে এবারে আমরা যাচ্ছি কিন্তু রাসমেলার আসল উদ্দেশ্য বা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, যেটা হচ্ছে মদনমোহন মন্দিরের সামনে, এবং আমরা সেখান থেকে কিন্তু করব মদনমোহন দর্শন। আমি ভেবেছিলাম রাতের দিকে এই ফুল ব্লগটি বানাবো, বাট রাতের দিকে এত সাউন্ড এবং এত মানুষের কোলাহলের জন্য ঠিকঠাক এখানে ভিডিও বানানো পসিবলই হয়ে ওঠেনি। তো আমি রাতে অনেক ক্লিপ নিয়েছি, সেই ক্লিপগুলো যে কোনো জায়গার রাত্রের ক্লিপ এবং দিনের ক্লিপ সেটা আমি মার্চ করে দেবো, আপনারা সেটা দেখবেন। আমরা কিন্তু বর্তমানে রয়েছি কোচবিহারের সেই বিখ্যাত মদনমোহন মন্দিরের সামনে, এবং এই হচ্ছে কোচবিহারের সেই ঐতিহ্যবাহী মদনমোহন মন্দির। এই মেলাতে কিন্তু শুধু যে কোচবিহার, আলিপুরদুয়ার বা উত্তরবঙ্গের লোক আসে সেরকম কিন্তু নয়, নানান দূরের দূরের স্টেট থেকেও কিন্তু এই মেলা ঘুরতে প্রচুর মানুষ আসে। তো মেনলি লোকাল মানুষরাই রাতের দিকে এই মেলাতে আসে, এবং সারা দিন ভর এখানে প্রচুর ভিড় থাকে, কারণ অনেক দূর দূর থেকে লোক আসে, তাদের যাতায়াতের সুবিধার্থে তারা দিনেও আসে। তো আপনি যদি আসেন এখানে কিন্তু সকাল বিকেল সবসময় আপনি ঘুরতে পারবেন। তো চলুন এখন আমরা ঘুরে দেখি মদনমোহন মন্দির, এবং মদনমোহন মন্দিরটিকে কিন্তু রাত্রের দিকে খুব সুন্দর লাগে, তার লাইটিং দিয়ে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলে। তো সেটা ঘুরে দেখি এবং মদনমোহন ঠাকুর দর্শন করি। এ মেলার ইতিহাস সম্পর্কে যদি আপনাদেরকে বলি, তাহলে উইকিপিডিয়া অনুসারে 17তম কোচবিহারের রাজা মহারাজা হরেন্দ্র নারায়ণের সময়কাল থেকেই কিন্তু এই মেলার সূচনা, এবং সেই থেকে প্রতি বছর নভেম্বর এবং ডিসেম্বর মাসে কিন্তু এই রাস পূর্ণিমা উপলক্ষে এখানে আয়োজিত হয় এই কোচবিহার রাসমেলা। তো আমার পেছনে কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছে কোচবিহার রাজবাড়ি, এবং এদিক দিয়ে যদি আমরা আরও দেখি, এখানে কোচবিহার রাজবাড়ির নানান যে রাজারা ছিলেন সেই রাজাদের ছবি এখানে রয়েছে, প্লাস যত রকম রানী ছিলেন প্রত্যেক রানীদের ছবিও কিন্তু এখানে রয়েছে। তো আমরা কিন্তু মদনমোহন বাড়ির আশেপাশে সব কিছুই ঘুরে ফেলেছি এবং মদনমোহনও দর্শন করেছি। এবারে কিন্তু আমরা মদনমোহন মন্দির থেকে বেরিয়ে
প্রবেশ করব মেলার ভেতরে। এবং এটা কিন্তু বিরাট বড় একটা মেলা, আমি হয়তো পুরোটা কভার করতে পারবো না, বাট ইম্পর্টেন্ট যেসব জিনিস 2025-এ এবার বিশেষত্ব রয়েছে সেগুলোকে দেখানোর চেষ্টা করব। তো চলুন মদনমোহন মন্দির থেকে বের হওয়া যাক এবং তারপরে আমরা মেলায় প্রবেশ করি। তো আমরা কিন্তু বেরিয়ে আসলাম মদনমোহন বাড়ি থেকে, এবং এই হচ্ছে মদনমোহন বাড়ির বাইরে থেকেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে কোচবিহার রাসমেলা। এবং এই রাস্তা ধরে ধরে যদি সোজা চলে যাই তাহলে কিন্তু আমরা পাবো রাসমেলা মাঠ, যেখানে কিন্তু আসল যে মেলার আসরটা সেখানেই বসে। এবং সেই আসরে অর্থাৎ সেই রাসমেলা মাঠেই কিন্তু রয়েছে একটি বড় সাংস্কৃতিক মঞ্চ, যেখানে এই রাসমেলার 15-16 দিন ধরে কিন্তু সেখানে হয় নানান সাংস্কৃতিক প্রোগ্রাম, এবং বাইরের থেকে অনেক বড় বড় আর্টিস্ট কিন্তু সেখানে আনা হয়। এবং তারপরে কিন্তু রয়েছে রাসমেলার এক্সপো, যেখানে নাগরদোল্লা এবং আরও নানান জিনিস সেখানে আসে, অনেক রাইডিংয়ের জিনিসও সেখানে আসে। তো চলুন আমরা এখন চলে যাব ঠিক সেই দিকটাতে। এবং এক কথায় বলতে পারেন আমরা কিন্তু মেলায় প্রবেশ করে গেছি। রাস্তার দুধারে যে এখানে দেখতে পাচ্ছেন নানান দোকান রয়েছে, এগুলোই কিন্তু মেলার সব কিছু অন্তর্গত। এবং এটা কিন্তু মদনমোহন বাড়ির যে রাস্তাটা সেটা, এখন আমরা সেদিকে মাঠ আছে সেই মাঠের দিকে যাব। এখানে নানান সব রকমারি জিনিস দিয়ে কিন্তু দোকানের সব পসরা বসেছে। তো চলুন আমরা আরও সামনের দিকে এগিয়ে যাই রাসমেলা মাঠের দিকে। এবং বিশ্বাস করুন এখন মোটে দুপুর 1টা কি 1:30 বাজে, তাতেই এত পরিমাণ ভিড়। এবং রাত্রেবেলা এখানে ঠিকঠাক করে ভিডিও বানানো কেন, হাঁটা যায় না, এতটা পরিমাণ ভিড় হয়। তো আমরা কিন্তু চলে এসেছি মেলা প্রাঙ্গণে, এবং এই মেলা পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু একটা অন্যতম বড় মেলা, এবং উত্তরবঙ্গের মধ্যে হয়তো সবচেয়ে বড় মেলা। এবং এই মেলায় কিন্তু আপনি পেয়ে যাবেন আপনার নিত্য প্রয়োজনীয় সব কিছু। এখানে কাপড় মানে পোশাক আশাক থেকে শুরু করে ব্ল্যাঙ্কেট এবং আপনার ঘরে যাবতীয় যা কিছু রয়েছে সব। এবং এতটা বড় এরিয়া নিয়ে এই মেলাটি হয়, যেটা হয়তো আপনি একদিনে ঘুরতে পারবেন না পুরোটা। এটা একদম সত্যি কথা, একদিনে ঘুরতে পারবেন না। এই মেলার ভিতরে কিন্তু রয়েছে প্রচুর খাওয়ার জিনিস, প্রচুর ভ্যারাইটির রকমের জিনিস। এখান থেকে শুরু করে গিয়ে একদম ওদিকে নানান জায়গায় কিন্তু রয়েছে সেই খাওয়ার দোকানগুলো, এবং পুরোটা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আপনি চাইলে কিন্তু এই মেলাতে দিনের বেলাও ঘুরতে আসতে পারেন বা রাত্রের দিকেও ঘুরতে আসতে পারেন, কারণ এখানে কিন্তু দিন রাত সব কিছুতেই প্রায় মেলা সেমই থাকে। এবং এটি হচ্ছে এই মেলার সাংস্কৃতিক মঞ্চ, যেখানে নানান প্রোগ্রাম হয় এবং বাইরের নানান বিখ্যাত সব আর্টিস্টরা কিন্তু এখানে প্রোগ্রাম করতে আসে। এবছরে এই মঞ্চটির নাম দেওয়া হয়েছে জুবিন গার্গ মঞ্চ, যেহেতু আমরা শুনতে পেরেছি যে জুবিন গার্গ এবছর মারা গেছেন। তো সেই ক্ষেত্রে কিন্তু এবারে এই মঞ্চের নাম দেওয়া হয়েছে জুবিন গার্গ মঞ্চ। তো আমরা কিন্তু মেলার একদম সেন্টারে চলে এসেছি। এখানে কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে দোকান, এই যে দেখতেই পাচ্ছেন নানান সব কাপ প্লেট ব্যাগস নানান কিছুর দোকান, যেখানে আপনাদেরকে সব কিছু দেখিয়ে ভিডিওটাকে বড় বানাবো না। তো এখানে কিন্তু মেনলি সব দোকানগুলো হয়, এই যে ব্যাগের দোকান থেকে শুরু করে সবকিছু। এবং দিনের বেলাতে কিন্তু প্রচুর কেনাকাটা করছে মানুষজন। তো এখান থেকে আমরা এখন চলে যাব এক্সপোর দিকে এবং দেখি এবার এক্সপোর কি কি চমক রয়েছে। তো আমরা কিন্তু চলে এসেছি রাসমেলার এক্সপোতে, এবং এখানে কিন্তু রয়েছে বিরাট বিরাট নাগরদোল্লা, ট্রেন, মানে নানান সব রাইডস। এবং এবারে কিন্তু এখানকার বিশেষ একটি জিনিস এনেছে, যেটা হচ্ছে এখানকার জলপরি নিয়ে এসেছে। সেই জলপরির সামনে আমরা যাব, ভেতরে ঢুকবো না ভাই, অত টাকা নষ্ট করার আমার ইচ্ছা নেই। তো এই বছর রাসমেলার বিশেষ সংযোজন হচ্ছে এই জলপরি, অর্থাৎ জলপরি চলে আসছে রাসমেলাতে, সেটা দেখার জন্য কিন্তু ভিড় জমেছে প্রচুর পরিমাণে। এবং এই বিরাট বিরাট নাগরদোলায় উঠতে কিন্তু অনেক সাহসের দরকার ভাই। আমার তো ভয় লাগে না, বাট অনেকের সেই ভয় লাগে, কারণ রাসমেলার যে নাগরদোলাগুলো হয় ওগুলো প্রচুর উঁচু হয়। এবং যদি আমরা মেলার ওই সাইডটাতে যাই, সেখানে কিন্তু নানান রকমের সার্কাসও দেখা যায়। তো এই ছিল রাসমেলাকে নিয়ে বানানো ব্লগ। যদি ব্লগটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার পেজ, আমার ইউটিউব চ্যানেল এবং ইনস্টাগ্রামে আমাকে ফলো করে দেবেন। নাম একটাই, ট্রাভেল উইথ ঘোষবাবু। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।